নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। ঠিক সন্ধ্যে 7টায় আমার বাংলা শুরু করছে, মিমি রয়েছে আপনার সঙ্গে। দেখুন, খসড়া ভোটার তালিকায় নাম বাদ গিয়েছিল প্রায় 58 লক্ষ। এসআইআর প্রক্রিয়া শেষে যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোলো, দেখা গেল যে সেই সংখ্যাটা আরও 5.5 লক্ষ বেড়ে গেছে। এবং শুধু এখানেই শেষ নয়, নির্বাচন কমিশনের ঘোষণা মতো আরও প্রায় 60 লক্ষ নাম বিতর্কিত অর্থাৎ ডিসপিউটেড তালিকায় রয়েছে, যাদের মধ্যে কতজনের ভোটাধিকার থাকবে বা কতজন আদৌ ভোট দিতে পারবেন না সেদিকেই সবার নজর রয়েছে। আর এই নিয়েই, এই এসআইআর এর নাম বাদ নিয়েই আবারও পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ধর্নায় বসতে চলেছেন। শুক্রবার দুপুর 2টো থেকে তিনি ধর্নায় বসবেন ধর্মতলায়। আরও বিস্তারিত জানবো, এই নিয়ে কথা বলবো। আবির আমার সহকর্মী রয়েছে সঙ্গে। আবির, এসআইআর ইস্যুতে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রথম থেকেই পথে নেমেছেন, তিনি সুর চড়িয়েছেন এবং এবার এই নাম বাদ নিয়ে তিনি একেবারে ধর্ণা কর্মসূচি তার এবং ওয়াই চ্যানেলে। যাদের নাম বাদ যাচ্ছে তাদের পাশে থাকার বার্তা দিতে কি এই কর্মসূচি, ঠিক কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে নির্দেশ আর নিয়ম দুটোকে লঙ্ঘন করেই চলছে কমিশন, এবং এসআইআর নিয়ে সেই কারণে ফের সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ তারা করতে চলেছে। এবং তৃণমূল কংগ্রেসের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে সেই সমস্ত তথ্য প্রমাণকেই তারা যে পুনরায় তুলে ধরবে সেই কথা আজকে বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন যে ভোটার তালিকা নিয়ে যে হয়রানির শিকার মানুষজন হয়েছিল এবং যেভাবে প্রথম দফার তালিকা প্রকাশ হয়েছে তারপর দেখতে পাওয়া যাচ্ছে যে প্রায় 63 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তো এই অবস্থাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোটার তালিকা নিয়ে তিনি পথে নামতে চলেছেন। 6ই মার্চ ধর্মতলায় দুপুর 2টো থেকে ধর্ণা অবস্থানে বসবেন তিনি। আমরা দেখেছিলাম যে 4 নভেম্বর মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই কলকাতার রাস্তায় নেমেছিলেন, তারা মিছিল করেছিলেন। নভেম্বর থেকে একেবারে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত যে কতগুলি রাজনৈতিক বা অন্যান্য ধরনের সভা, মিছিল, দলীয় কর্মসূচিতে তারা যোগ দিয়েছেন, তার প্রত্যেকটা ক্ষেত্রেই তারা এসআইআর নিয়ে তারা সরব হয়েছেন। এমনকি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম যে ইন পার্সন সওয়াল করতে তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত তিনি যান এবং বারবার দৃষ্টি আকর্ষণ করে মানুষকে কি পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে সেই প্রসঙ্গের কথা বারবার ধরে তারা মনে করিয়ে দিয়েছেন। আমরা অতীতে কি দেখেছি যে বিভিন্ন কিছু ইস্যুর ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে মমতা রাস্তায় নেমে আন্দোলন করেছে এবং পরিষ্কার বার্তা তার এবং তার দলের তরফ থেকে দেওয়া হয় যে এই ধরনের কোনো ইস্যু হলে মানুষের পাশে থাকার জন্য তারা রাস্তাতে নেমেই আন্দোলন করতে পছন্দ করেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মেট্রো চ্যানেল এসপ্ল্যানেডকে বেছে নেওয়া তার অন্যতম একটি কারণ হতে চলেছে। এবং আজকে যে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ কথা অভিষেক সেখানে উল্লেখ করেছেন, তিনি কর্মসূচি জানাতে গিয়ে যে ওই দিনকে আগামী দিনের কর্মসূচিও মমতা বন্দ্যোপাধ্যায় তারা সেটা সেদিনকে ঘোষণা করে দেবেন। অর্থাৎ নির্বাচনে এসআইআর কে নিয়ে অন্যতম বড় ইস্যু করে যে তৃণমূল কংগ্রেস পথে নামছে, রাস্তাতে থাকবে, কর্মসূচি পালন করবে তা কার্যত পরিষ্কার। এবং এসআইআর নিয়ে যেভাবে কমিশনের একাধিক সিদ্ধান্তকে তারা উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত বলে বারবার ধরে রেগে দিয়েছিল, সেটাকেই আজকে কার্যত তথ্য আকারে তৃণমূল কংগ্রেস প্রকাশ করেছে এবং সেখানে মালদা মুর্শিদাবাদের একাধিক বিধানসভার উদাহরণ তুলে ধরা হয়েছে। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা মনে করছেন যে মানুষকে তো হয়রানির শিকার হতে হচ্ছিলই, এখন ইচ্ছা করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। এবং অভিযোগ করে তৃণমূল কংগ্রেস বলছে আগে থেকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিজেপির বিভিন্ন নেতারা যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল কার্যত তাকেই পূরণ করার চেষ্টা করা হচ্ছে। সেই কারণেই তারা মানুষের কাছে গোটা বিষয়কে তুলে ধরতে চান। একই সঙ্গে যাদের নাম এখনো পর্যন্ত বিবেচনাধীনের আওতায় রয়েছে তাদেরকে যাতে দ্রুত তাদের নাম যাতে তালিকাতে ওঠে, সে কারণে তাদের কর্মীরা যেমন রাস্তায় থাকবেন ঠিক একই রকম ভাবে রাজনৈতিকভাবে তারা গোটা বিষয়টির মোকাবিলা করতে চান। সেদিক থেকেই দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক কর্মসূচি মেট্রো চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ আবির। এগুলো আমরা সর্বোচ্চ আদালতের কাছেও তুলবো, আমরা আমাদের মতো আইনতেও লড়বো, আর আমরা এই নিয়ে মাঠেও নামবো। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে, তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। এসআইআর পর্বের শুরু থেকেই মতুয়াদের একটা বড় অংশ নাম বাদের আশঙ্কা করছিলেন, আর দেখা গেল শনিবার যখন নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলো সেই আশঙ্কাটাই সত্যি হয়েছে। কারণ তালিকায় একের পর এক মতুয়ার নাম বাদ। দেখা যাচ্ছে একই পরিবারের 5 জনের নামের পাশে লেখা রয়েছে ডিলিটেড, আবার একটা বুথের 180 জন মতুয়ার নাম বাদ।
আমরা তো মতুয়া সম্প্রদায়ের মানুষ, আমরা যেমন পুনর্বাসন পেলাম আবার উদ্বাস্তু হয়ে গেলাম। বিজেপি সরকার বলেছে যে রোহিঙ্গা তাড়াচ্ছে, এখন তো দেখছি সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ দিচ্ছেন না। উত্তর চব্বিশ পরগনার বনগাঁর ধর্মপুকুরিয়া, এখানকার বেশিরভাগ বাসিন্দাই মতুয়া। যেমন গোপাল বিশ্বাস, স্ত্রী, ছেলে, 2 মেয়েকে নিয়ে সংসার। গোপালের দাবি, ভোটার তালিকায় পরিবারের 5 জনের নামের পাশে লেখা ডিলিটেড। এসআইতে আমাকে ভোটের নাম সব করা কারা গেছে। আমরা আইসি তো 1976 সালে, ভোটার লিস্টে তো 2000 থেকে আছে, এখন সেই লিস্টিতে নাম নাই। আমাকে ফ্যামিলিতে 5 জন লোক, 5 জনেরই নাম নেই। উত্তর চব্বিশ পরগনাতেই বাগদা, এখানকার বাসিন্দা নকুল বিশ্বাস, স্ত্রী এবং 3 ছেলেকে নিয়ে সংসার। নকুলের দাবি, প্রথম ভোটার তালিকায় বাদ গেছে 3 ছেলের নাম। নকুল এবং তার স্ত্রীর নামের পাশে লেখা বিচারাধীন। 3 ছেলের ভোট কাটিয়ে দিছে, আর এখন কি করা যাবে? আর আমার ছেলে মেয়ে তো বাঁচি যাবে, আমাকে 2 জনের ভোট বিচারে রাখিছে। এই ভোট ছেলেরা বাইরে থাকে। বাগদার পুরাতন হেলেঞ্চার বাসিন্দা সুভাষ টিকাদার, তার দাবি, ভোটার তালিকা থেকে বাদ গেছে নাম। আমার ভোট কাটিয়ে দিয়েছে, পাসপোর্ট দিয়েছি, তার জমির দলিল দিয়েছি, আরো অনেক কাগজ দিয়েছি। পাসপোর্ট কত সালের আপনার? 2000 সালের। কত সালে আপনারা এই দেশে এসেছেন? 90 সালে। নদিয়ার কল্যাণীর নবগ্রাম, এখানকার একটি বুথে 210 জন ভোটারের নাম বাদ গেছে। তাদের মধ্যে প্রায় 180 জন মতুয়া বলে দাবি। কেন কেটেছে তা তো জানি না, আমার তো সমস্ত রকম ডকুমেন্টস, পাসপোর্ট থেকে শুরু করে সবকিছু আছে, বাড়ির দলিল পাট্টা, তারপরেও আমার ভোটটা আজকে নেই। শান্তনু ঠাকুর বলেছিলেন যে রোহিঙ্গা তাড়াতে গেলে 2-1 লাখ হিন্দু ভোটার বা মতুয়া ভোটারের ভোট বাদ গেলে তাতে কিছু অসুবিধা নেই। এই 2 বারের বিধায়ক নিয়ে আজকে এমপি হয়েছে এই মতুয়ার ভোটে, কিন্তু আজকে তো সব হিন্দুদের নামই বাদ যাচ্ছে, রোহিঙ্গা কোথায় আমি তো সেটা দেখতে পাচ্ছি। উত্তর চব্বিশ পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া এবং নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। এসআইআরে ভোটার লিস্ট থেকে মতুয়াদের নাম বাদ যাওয়ার অভিযোগ, আর এরই প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ। চাঁদপাড়ায় পথ অবরোধ করেন আজ মতুয়ারা। প্রতিবাদে গাইঘাটার চাঁদপাড়ায় রাস্তায় অবরোধ, রাস্তায় টায়ার জ্বালিয়ে ডঙ্কা বাজিয়ে বিক্ষোভ। নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী। মতুয়া, উদ্বাস্তু, দলিত ভারতীয় মুসলমানদের জীবনে একটা কালো দিন। স্বাধীনতার পর থেকেই ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করছে, নির্বাচনে অংশগ্রহণ করেছে। যাদের ভোটে বিজেপির এমএলএমপি তৈরি হয়েছে, তাদের ভোট কালকে ভোটার লিস্ট থেকে মুছে দিয়েছে। তাদেরকে বলা হচ্ছে তারা ভারতবর্ষের নাগরিকহীন, তাদেরকে বলা হচ্ছে ডাউটফুল। অসংখ্য মতুয়ার ভোট কাটা গেছে, তারই প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি। বিজেপির বড় ভরসা এই মতুয়া ভোট, আর এই লিস্ট থেকে এসআইআর এর পর এত মতুয়া ভোট বাদ যাওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ হয়েছে শনিবার। এই তালিকায় মতুয়াদের অনেকের নাম বাদ গেছে বলে অভিযোগ। যেমন উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া, এই 2 জেলার বেশ কিছু আসনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। যেমন নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা আসনে বাদ গেছে 22,499 জন ভোটারের নাম। রানাঘাট উত্তর পূর্বে 8,322 এবং রানাঘাট দক্ষিণ আসনে 23,031 জনের নাম বাদ গেছে। খসড়া তালিকা ও প্রথম ভোটার তালিকা মিলিয়ে উত্তর চব্বিশ পরগনার বাগদায় বাদ পড়েছে 40,225 জন ভোটারের নাম। বনগাঁ উত্তরে বাদ 33,979, বনগাঁ দক্ষিণে বাদ 25,464, গাইঘাটায় 23,425। মতুয়া প্রধান আসনগুলিতে এত ভোটারের নাম বাদ যাওয়ায় রাজনীতির হাওয়া গরম। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা, সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে। আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল।
তার মানে সরকার যদি একটা মানে ভোটার অধিকার কেটে দেয়, ভারতবর্ষে আবার কি মূল্য থাকলো, পশ্চিমবাংলা আবার কি মূল্য থাকলো? আগামী দিন আমরা এটাকে নিয়ে একটা বৃহত্তর আকারে সারা পশ্চিমবাংলায় যে তাদের জন্য আমরা লড়াই করছি, আগামী তো সেই লড়াই চলবে। दुर्भाग्य होगा अगर मथुआ का नाम बात जाता है वहाँ से। जब सिटीजनशिप मिलेगा तब वोटर लिस्ट में भी नाम उठेगा, और जब भारत सरकार में यहाँ रहने को दिए हैं तो जरूर इनको नॉन वोटर करके तो नहीं रखेगा, वोटर बनाएगा फ्यूचर में। तो ही अपेक्षा में हम लोग रहेंगे और क्या कह पाएंगे। अब एक्सपेक्ट करते हैं कि बहुत सारे नाम यहाँ से, पता नहीं है क्या होगा, अभी तो क्या होने वाला है कुछ पता नहीं है, देखना पड़ेगा आगे जाके। যাদের নাম ডিলিট হয়েছে সেই হিন্দু শরণার্থীরা তারা প্রথমে ডিওর কাছে আবেদন করবেন, সিওর কাছে আবেদন করবেন। আমরা বিষয়টা দেখে নিচ্ছি। সিএ যারা আবেদন করেছেন তাদের স্কুটিনি কমপ্লিট হয়ে গেছে প্রায় 91,000, তার মধ্যে 300-400 স্কুটিনিতে বাতিল হয়েছে। সিএ অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের নাগরিকত্ব খুব অল্প সময়ের মধ্যে তারা হাতে পেয়ে যাবেন। এদের প্রত্যেককে ভোটাধিকার সহ সুরক্ষা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা দায়বদ্ধ। মতুয়া সমাজ তাদেরকে অথই জলে ফেলে দেওয়া হয়েছে। তাদের কিছু মানুষ কিছুদিনের জন্য বিজেপিকে বিশ্বাস করেছিলেন, আজকে দেখতে পাচ্ছেন বিশ্বাস করার কি পরিণতি। আরে আশ্বাস পরের কথাই, আশ্বাস দিয়ে কতদিন চলবে? যে লোকটা জেনুইন ভোটার, আগের ভোটেও ভোট দিয়েছে। আমরা তো বারবার বলছিলাম যে গত লোকসভা ভোটেও যারা ভোট দিয়েছেন তাদেরকে ভোটটা দিতে হবে। বিজেপি সেটা করতে চায়নি, এবার মানুষ সেটা বিচার করুন। নিউজ 18 বাংলা। এসআইআর এর পর চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ গেছে, আর এই নিয়েই উদ্বেগ। কোথাও একটা বুথে 276 জনের নাম বাদ গেছে, আবার মাথাভাঙা শহরে 74 জনের নাম বাদ। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। সেই তালিকায় অনেকেরই নাম বাদ। এ নিয়েই তৈরি হয়েছে উদ্বেগ। যেমন কলকাতার মানিকতলা, এখানকার একটি বুথে 274 জনের নাম বাদ গেছে বলে অভিযোগ। আমার আধার কার্ড জমা হয়েছে, আমার মাধ্যমিকের মার্কস সার্টিফিকেট জমা হয়েছে, আমার বাবার ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে, আমার নাম কেটে দেওয়া হয়েছে। বউয়ের মায়ের নাম দিয়ে ওনার এসছে, কিন্তু এখানে এসে দেখলাম আমার বউয়ের নামটাও কাটা হয়েছে। মাকে নিয়ে যাওয়া হয়েছে ফিজিক্যালি, তারপরও মায়ের নামটা বাদ। এবং আমার যে বোন, যে বিয়ে হয়ে এখন সোদপুরে গেছে, তার নামটাও ওখানে বাদ। তা পরিবারে 5 জনের মধ্যে 4 জনের নাম বাদ, তাহলে আমরা কোথায় যাবো? 4 থেকে 5 বার খালি আমি জমা দিয়েছি কাগজ, লাভ কি হলো? আলটিমেট জিরো। কোনো রিজন নেই। আমি কাকে জিজ্ঞেস করব? যেই লোকটা যে কেটেছে তাকে আমি খুঁজেই পাচ্ছি না। উত্তর 24 পরগনার বারাসাত পুরসভার 13 নম্বর ওয়ার্ড বনমালীপুর, এখানকার 27 জনের নাম প্রথম ভোটার তালিকা থেকে বাদ গেছে বলে অভিযোগ। এরপর থেকেই তাঁরা দিশেহারা। দ্বারস্থ হন স্থানীয় কাউন্সিলরের। সব রকম আমার যা যা ডকুমেন্টস ছিল সব দিয়ে জমা দিয়েছে, কিন্তু আমার নাম আসেনি। নির্বাচন কমিশনারকেই বলবো যে সব রকম ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমাকে কেন নামটা উঠলো না, এটা নির্বাচন কমিশন ছাড়াই দায়ী। জলপাইগুড়ির ময়নাগুড়ি, এখানকার একটি গ্রামে 14 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে বলে অভিযোগ। পঞ্চায়েত সমিতির সদস্যর দাবি তাঁর নামের পাশেও লেখা ডিলিটেড। পিপিও দিলাম, পাসপোর্ট জেরক্স দিলাম, ডোমিসাইল সার্টিফিকেট দিলাম, সবকিছু তো দিলাম। এত কিছু দেওয়ার পরেও যদি নামটা আমার ডিলিট হয়, তাহলে তো আমার বলার আর কোনো ভাষা নেই। সবচেয়ে বড় কথা, আমার বাড়ির সবার আছে, স্পেসিফিকলি আমারটাই নাই। তো আমার নামটা যদি এভাবে কাটে, সাধারণ লোকগুলো কি করবে? কোচবিহারের মাথাভাঙা, এখানকার শহুরে এলাকায় 76 জনের নাম বাদ গেছে বলে অভিযোগ। আমার তো নামটা দেখা গেল, নামটা কাটা পড়ে গেছে, কিন্তু আমি ব্যাপারটা বুঝতে পারলাম না কিভাবে কাটা পড়লো। মার নাম যেহেতু আছে, বোনের নাম আছে, সেহেতু আমার নামটা কাটা পড়লো কিভাবে? নিউজ 18 বাংলা। এসআইআর এ 1,20,00,000 নাম বাদ যাবে। প্রথম তালিকা বেরোনোর পর শুভেন্দু অধিকারীর হুঙ্কার।
আমি কতবার ভোটে লড়েছি জানেন? বিধানসভায় 4 বার, লোকসভায় 3 বার। যোগ বিয়োগ করুন, তাহলে বুঝতে পারবেন, অভিজ্ঞতার ভিতর দিয়ে বলেছি যে মৃত ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি, ভুয়া এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা এরা থাকবে না, থাকবে না, থাকবে না। সংখ্যাটা যা হওয়া উচিত সেই দিকে যাচ্ছে। টার্গেট বেঁধে নাম বাদ তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসআইআর হওয়ার আগে তিনি বলছেন 1,25,00,000 নাম বাদ যাবে। শান্তনু ঠাকুর বলছেন 1,20,00,000 নাম বাদ যাবে। অমিত শাহ বলে না ক্রোনোলজি সমঝো, 58 নাম প্রথমে বাদ দেওয়া হলো। কালকে দেখানো হয়েছে যে ফর্ম 7 এর মাধ্যমে 5,48,000 মানে 5.5 লক্ষ, তাহলে 58 লক্ষ আর প্রায় 6 লক্ষ যদি আমি ধরি তাহলে কত হলো? 64 লক্ষ। 7,06,675 আন্ডার অ্যাডজুডিকেশন, তার মানে 64 আর 60 কত হলো? 1,24,00,000। শুভেন্দু অধিকারী বলেছে 1,25,00,000, শান্তনু ঠাকুর বলেছে 1,20,00,000। এটা আমার কথা নয়, টার্গেট অনেক আগে সেট করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভা কেন্দ্র, এখান থেকে নাম বাদ গেছে 47,000-এরও বেশি। আর নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর কেন্দ্র, সেখান থেকে প্রায় 11,000 নাম বাদ গেছে। আর এই নিয়েই তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকা, খসড়া এবং প্রথম ভোটার তালিকা মিলিয়ে নাম বাদ পড়েছে 63,66,952। কোন বিধানসভা কেন্দ্রে কতজনের নাম বাদ শনিবার এই তালিকাও দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে খসড়া তালিকায় নাম বাদ গিয়েছিল, এবার নাম বাদ প্রথম তালিকায়। এই দুই মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে নাম বাদ পড়েছে 47,129। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে নাম বাদ 10,996। উনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই, এসআইআরে পরিষ্কার। কর্তার ইচ্ছায় কর্ম। ফলে নন্দীগ্রামের ক্ষেত্রে যে ইনস্ট্রাকশন, সেটা অন্য জায়গার ক্ষেত্রে সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে না। খসড়া তালিকায় মমতার কেন্দ্র ভবানীপুরে নাম বাদ গেছিল 44,787 জন ভোটারের। প্রথম ভোটার তালিকায় বাদ পড়েছে আরো 2,342 জনের নাম, সব মিলিয়ে বাদ 47,129। এবার দেখুন নন্দীগ্রামের তথ্য। শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে খসড়ায় বাদ যায় 10,599 জন ভোটারের নাম, আর প্রথম ভোটার তালিকায় বাদ গেছে 397 জনের নাম, সব মিলিয়ে বাদ 10,996। উনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই, এসআইআরে পরিষ্কার। ওটা নিয়ে একটু কম কথা বলুক। আমি তো ওদের 3 বার হারিয়েছি, শুধু 21-এ নয়, পঞ্চায়েতে আমি হারিয়েছি। মমতা ব্যানার্জি তার কনস্টিটুয়েন্সিতে 44,000 নাম বাদ, আর নন্দীগ্রামে 10,000। মানুষ কি বোকা? আপনি কি করে আশা করছেন যে সব মারোয়ারিরা বিজেপিকেই ভোট দেবে? প্রার্থীর নাম মমতা ব্যানার্জি, এটা ভুললে চলবে না। নিউজ 18 বাংলা। ভোটার লিস্টে বিচারাধীন প্রায় 60 লক্ষেরও বেশি নাম, আর এই তালিকায় রয়েছেন মন্ত্রী এবং একাধিক তৃণমূল বিধায়ক। এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকা, শনিবার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই তালিকায় বিচারাধীন 60,06,675 জনের নাম। এই বিচারাধীন তালিকায় রয়েছে উত্তর দিনাজপুরের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রীর নাম। গোয়ালপুকুরের তৃণমূল বিধায়ক গোলাম রাব্বানি রাজ্যের মন্ত্রী, তাঁর নাম ভোটার তালিকায় বিচারাধীন। তো বাদ চলে গেল না, বড় বাদ ইলেকশন কমিশন করে দিচ্ছে, আমি বুঝতে পারছি না। আমার নাম তো উড়ে দিয়েছে ভোটার লিস্ট থেকে। আমি ভিআইপি, আমাদের যারা মন্ত্রী, যারা এমএলএ, কিন্তু আমি অবাক হলাম আমার নামটাও সরাই দিয়ে নাই ভোটার লিস্ট। মুর্শিদাবাদের জঙ্গিপুর, এখানকার তৃণমূল বিধায়ক জাকির হোসেন, তাঁর নামও বিচারাধীনের তালিকায়। বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। আমার মতো লোককে যদি করতে পারে, একটা মানুষ যাদের পাসপোর্ট আছে, যাদের সার্টিফিকেট আছে, সেই মানুষগুলোকে অন্তত 80% অন্তত নির্বাচন কমিশন ওঠা উচিত ছিল, কিন্তু সেই না করে একটি লোকেরও নাম উঠায়নি। মুর্শিদাবাদের আরেক বিধায়কের নামও বিচারাধীন। জলঙ্গি বিধানসভার 3 বারের বিধায়ক আব্দুর রাজ্জাক, ভোটার তালিকায় তাঁর নামও বিচারাধীন। 3 বারের আমি এমএলএ, তারপর আমি শিক্ষকতা করেছি, আমি রিটায়ার্ড করেছি 6 বছর। আমার সমস্ত পেপারস এবং পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড সবটা আমি সাবমিট করেছি। জঘন্য চক্রান্ত।
দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ, এখানকার তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, তিনিও ভোটার লিস্টে বিচারাধীন। এর আগে আমাকে এসআইআর এর হিয়ারিং এর টাইমে আমাকে নোটিশ করেছিল। আমি হিয়ারিং এর যেই দিন ছিল সেই দিনে আমি হিয়ারিং এ হাজির হয়েছিলাম। আমার 2002 সালে আমার ভোটার লিস্টের জেরক্স, তারপরে আমার মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, আমার যে পেনশনের যাবতীয় কাগজপত্র জমা দিয়েছি। তারা বলেছিল যে আপনার কোনো সমস্যা নাই, কিন্তু এখন দেখতেছি যে সেটা বিচারাধীন হয়ে আছে। তো আমাকে খুব অবাক লাগছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গা তৃণমূল বিধায়ক রফিকুর রহমান, প্রথম ভোটার তালিকায় তাঁর নামও বিচারাধীন বলে দাবি। আমি জাপা যাই না, আমি 3 বারের বিধায়ক, 4 বার বিধানসভায় কন্টেস্ট করেছি, 3 বার পঞ্চায়েতের সদস্য হয়েছি। সেই কোশ্চেন তো ইসি কে করবে? আমার নাম আমার ছেলের নাম। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর ব্লকের তৃণমূল সভাপতি, তাঁর নাম নিয়ে নিষ্পত্তি হয়নি, বিবেচনাধীন। আমাদের পরিবারে 6 জনের নাম আন্ডার এডুকেশনে আছে। আমাদের নাম 2002-তে ছিল, যেটা খসড়া বিধি ছিল এসআইআর হওয়ার পরে, সেই খসড়াতেও নাম ছিল, কিন্তু কালকে আমরা হঠাৎ দেখলাম যে আমাদের নাম বাদ পড়ে গেছে। এবং এইটা সম্পূর্ণভাবে এটা চক্রান্ত, এটা বিজেপি গভর্নমেন্ট ইলেকশন কমিশনকে সামনে রেখে এটা নোংরা খেলা খেলছে। নদিয়া জেলা পরিষদের বিজেপি সদস্য হিরণময়ী সরকার, তার নাম ভোটার তালিকা থেকে বাদ। আমার হাজবেন্ডের নাম আমার ভোটার কার্ডে কুমার নেই, কিন্তু ওনার ভোটার কার্ডে কুমার আছে। আমি একাধিক নথিপত্র নিয়ে গেছিলাম, তারপর তো এখন দেখছি আমার নাম ডিলিট হয়ে গেছে। সবাই জানে যে এটা তৃণমূলের কারসাজি। জলপাইগুড়ির ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু, আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের ভোটার, তার নামও বাদ, ভোটার লিস্টে ডিলিটেড। কাগজপত্র ঠিকঠাক দেওয়ার পরেও কাগজের নামটা কেন উঠলো না? অনেকে বলতে পারে কি ব্যাপার, বিডিও সাহেবের নামটা উঠলো না। এখন নির্বাচন কমিশনার যেখানে বসে আছে আর যেসব লোক কাজ করতেছে তারা অভিজ্ঞ লোক কিনা, এটি হলো কথা। নিউজ 18 বাংলা। বিশ্বকাপ জয়ীর নামও বিচারাধীন তালিকায়। রিচা ঘোষ, ভারতীয় ক্রিকেটার যিনি দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন, তার নামও রয়েছে বিচারাধীন তালিকায়। আর এতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এসআইআর এর অ্যাডজুডিকেশনে রয়েছে রিচা ঘোষের নাম। শিলিগুড়ির 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচা, তাঁর দিদির নামও বিচারাধীন তালিকায় রয়েছে। দুজনেরই তো আসেনি, এখন কি ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, এখন আমি যাই, যারা আছেন দায়িত্বে তাদের সাথে কথাবার্তা বলবো। আমাকে বলেছিল যে একটা ডকুমেন্ট আপলোড করতে বলেছে, সেই ডকুমেন্টস ওর বার্থ সার্টিফিকেট এগুলো বলেছে যে কোনো একটা দিতে, তো ওটা দেওয়া হয়েছিল। তারপরে কেন হলো কি হলো আমি আর অ্যাকচুয়ালি বেসিক্যালি যতক্ষণ না কথা বলবো কর্তৃপক্ষের সাথে ততক্ষণ। মানে এই আর সঙ্গে কথা বলবেন? হ্যাঁ, আপনি এবং দুজনের নাম রয়েছে? হ্যাঁ, আমাদের তো নাম আছে। দুই বোনেরই নাম? দুই বোনের নাম সমস্ত জায়গায় জানিয়েছি। রিচার বাবার সাথেও আমার কথা হয়েছে। রিচা এবং রিচার দিদি সমস্ত দুজনের নামে অ্যাডজুডিকেশনে আছে। এটা শুধু রিচাকে অপমান করে না, সমস্ত খেলোয়াড়, দেশের গর্ব, তাদের বাদ দেওয়া মানে ভারতবর্ষের নাগরিক, বাংলার নাগরিক এবং শিলিগুড়ির নাগরিকদের উপরে আঘাত হানা, অপমান করা। এর বিরুদ্ধে মানুষ নিশ্চয়ই তাদের যে প্রতিবাদ নিঃশব্দে সেটা তারা করবে। কি বলছেন সিইও, শুনুন। সেটা 7 কোটি 4 লাখ নাম আছে, যার মধ্যে 60 লাখ এডুকেশন আছে, সব নাম আমার কাছে নেই। রিচা ঘোষে গেছে তো উনি ইয়ারও সঙ্গে কথা করবেন, এই ইয়ারও সঙ্গে কথা করবেন, আমি জানি না। তালিকায় নাম রয়েছে অমর্ত্য সেনের। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, কারণ তার আর তার মায়ের বয়সের মধ্যে ফারাক ছিল 15 বছরের কম। এই কারণেই তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। এবং এসআইআর এর নোটিশ নিয়ে বিতর্কও দেখা গিয়েছিল। সেই সময় শুনানিতে নথি জমা দিয়েছিলেন অমর্ত্য সেনের মামাতো ভাই। নথি যাচাইয়ের পর প্রথম তালিকাতেই নাম রয়েছে অমর্ত্য সেনের। স্যারের নাম ফাইনাল ভোটার লিস্টে বেরিয়েছে। এত বড় একটা বিখ্যাত মানুষের কে যে এই ধরনের একটা অন্যায়ভাবে, আমি অন্যায়ভাবেই বলছি, অন্যায়ভাবে যে একটা নোটিশ ধরালো, লজিক্যাল ডিসক্রিপেন্সি, কিন্তু সেটা তো তা নয়। জিনিসটা ভোটার লিস্টটা দেখতে হবে, তার বয়সটা যাচাই করার পরে এই নোটিশটা তাকে দেওয়া উচিত ছিল। মানে নোটিশটা দেওয়ার কোনো যুক্তিই নেই। বিচারাধীন তালিকায় রয়েছে বিএলওর নাম, আর সেই আতঙ্কে তার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন ওই বিএলওর পরিবার। কামারহাটির ঘটনা।
কালকে যে এসআইআর ফাইনাল লিস্টে বেরিয়েছে মানার পর তো যে সবাই জানে যে কি হয়েছে, বা নানা ধরনের ফোন আসছে, নানা ধরনের লোকে বিক্ষোভ জানাচ্ছে যে আমার আপনার জন্য হয়নি, এটা হয়নি, এটা নিয়ে অনেক টেনশন, প্রেশার, 3-4 মাস ধরে অনেক প্রেশার অফিস থেকে, এত প্রেশার দেওয়া হচ্ছে। উনি সুপারভাইজার অ্যাজ ওয়েল অ্যাজ বিএলও। আজকে সকাল 10:30-11টার সময় ওনার ডান হাতে ব্যথা হয়, ওই কিছুক্ষণ আর সময় দেয়নি। অ্যাট দ্যাট টাইম হি গট স্টক অ্যান্ড ডেড। তালিকায় বিচারাধীন একটা গোটা পাড়া, মালদার চাঁচলের বীরপাড়ায় প্রায় 248-46 নম্বর বুথের একটা পাড়ার 108 জন বাসিন্দার নাম রয়েছে বিচারাধীন তালিকায়। বিএলওর বাড়ি ঘিরে বিক্ষোভ, শুনানিতে সব নথি দেওয়ার পরেও নাম বিচারাধীন তালিকায় থাকার দাবি গ্রামবাসীদের। হিয়ারিং নোটিশ এসছে, আমাদের যেটা কাগজপত্র জমা দেওয়ার কথা আমরা সব ডকুমেন্টস নিয়ে গেছি, হিয়ারিং দিয়ে এসছে, আবার বিওলের কাছে আমরা 2-3বার কাগজ দিলাম। বিচারাধীন আমরা কেন হলো এটা, তার জন্য আমরা বিওলেকে আমরা ঘিরে ধরেছি, আমাদের এটা হবে কেন? তথ্য দেওয়া সত্ত্বেও আমাদের নামগুলো কেন বাদ পড়লো? হ্যাঁ, বিচারাধীন আমরা কেন বাদ পড়লো? কয়েকবার হ্যাঁ নোটিশ এসছে, আবার নোটিশে আমরা হিয়ারিং এ গেছি, রীতিমতো আমরা সব কাগজপত্র জমা দিয়েছি। এরা যারা আমাকে ঘিরে ধরেছে তাদের সব কাগজপত্র ওরা নিজেরা গিয়ে আমার কাগজ জমা করেছে, আবার ওরা হিয়ারিংয়ের সময় গিয়ে নিজেরা সব কাগজপত্র ওখানে জমা করেছে। তারপরেও দেখা যাচ্ছে যেখানে 108 জনের নামগুলো পাস হয়নি, তোর সঙ্গে আমারও নামটা বিচারাধীনের মধ্যে রয়েছে। নেক্সট স্টেপটা এখন তো আমরা কিছু বলতে পারছি না।